একটা এমন ফুটবল টিম যারা যেখানে খেলতে যায় সেখানে গোল করে গোটা স্টেডিয়াম কাঁপিয়ে দেয়। একটা এমন ম্যাচ যা শুধু ফুটবল নয় বরং কংফুর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে যায়। আর একটা এমন দল যাকে গোটা দুনিয়া মজা করে উড়িয়ে দিয়েছিল, কিন্তু সেই দলই একসময় ফাইনাল পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু প্রশ্ন হলো, শুধু শক্তি কি যথেষ্ট, নাকি শৃঙ্খলা আর টিমওয়ার্কই আসল শক্তি? এই ছবির নাম শাওলিন সকার। তাহলে চলুন শুরু করা যাক। তবে তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। ছবি শুরু হয় একটি ফুটবল স্টেডিয়াম থেকে, যেখানে এক হাই ভোল্টেজ ম্যাচ তার একেবারে শেষ মুহূর্তে পৌঁছে গেছে। জয় আর পরাজয়ের ফয়সালা দাঁড়িয়ে আছে মাত্র একটি গোলের ওপর, আর পুরো দলের আশা নির্ভর করছে একজন খেলোয়াড়ের ওপর, যার নাম গোল্ডেন লেগ। গোল্ডেন লেগ তার সমস্ত শক্তি দিয়ে গোল করার চেষ্টা করে, কিন্তু বল জালে পৌঁছতে পারে না। শট মিস হতেই ম্যাচ হাতছাড়া হয়ে যায়। স্টেডিয়ামের ভিতরে দর্শকদের রাগ বিস্ফোরিত হয়। হারের সমস্ত দোষ গোল্ডেন লেগের ওপর এসে পড়ে, আর ক্ষুব্ধ জনতা তার ওপর হামলা চালায়। মারধরের মধ্যে গোল্ডেন লেগের পা ভীষণভাবে আহত হয় এবং সেখানেই তার ক্যারিয়ার শেষ হয়ে যায়। এই দৃশ্যেই আমরা আরেকজন ফুটবলারের সঙ্গে পরিচিত হই, যার নাম হাং। যখন সবাই গোল্ডেন লেগের ওপর ঝাঁপিয়ে পড়েছে, তখন হাং দূরে দাঁড়িয়ে হাসতে থাকে। এখান থেকে গল্প এগিয়ে যায় 20 বছর পর। এখন হাং ফুটবল দুনিয়ার এক শক্তিশালী ব্যক্তি। তার নিজের দল আছে, টাকা আছে, প্রভাবও আছে। আর সেই গোল্ডেন লেগ যে একসময় তারকা ছিল, এখন হাংয়ের অধীনে এক সামান্য কাজ করে। তার একটি পা ভেঙে গেছে, যার কারণে সে আর কখনো ফুটবল খেলতে পারে না। গোল্ডেন লেগ হাংকে মনে করিয়ে দেয় যে হাং তাকে প্রতিশ্রুতি দিয়েছিল কোচ বানিয়ে দেবে, কিন্তু এত বছর পর হাং নিজের কথা থেকে সরে যায় এবং গোল্ডেন লেগকে সাফ না করে দেয়। তখন গোল্ডেন লেগ নিজের যন্ত্রণার কথা উগরে দেয়। সে বলে সেই দিন ম্যাচে গোল মিস করা তার নিজের সিদ্ধান্ত ছিল না। হাংই তাকে বলেছিল ইচ্ছাকৃতভাবে গোল মিস করতে, আর তার বদলে তাকে বড় একটি পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। গোল্ডেন লেগ বিশ্বাস করেছিল, কিন্তু বদলে সে পেয়েছিল জনতার মার, আর তার পাটাও ভেঙে দেওয়া হয়েছিল। এবার হাং হেসে এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। সে বলে গোল্ডেন লেগের পা জনতা ভাঙেনি, বরং হাংয়ের লোকেরাই ভেঙেছিল, যাতে সে কখনো তারকা হতে না পারে। এই কথা শুনে গোল্ডেন লেগ পুরোপুরি ভেঙে পড়ে এবং কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি গোল্ডেন লেগ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এক জায়গায় সে থামে, যেখানে টিভি স্ক্রিনে একটি ফুটবল ম্যাচ চলছে। তার পেছনে এক অদ্ভুত ছেলে দাঁড়িয়ে থাকে, যে হঠাৎ বলে ওঠে খেলোয়াড়দের গোল করার পদ্ধতিটাই ভুল। গোল্ডেন লেগ পেছনে ফিরে তাকাতেই দেখে সেই ছেলেটা প্লাস্টিকের ব্যাগের ওপর দাঁড়িয়ে স্ট্রেচিং আর এক্সারসাইজ করছে। গোল্ডেন লেগ তার সঙ্গে কথা বলে, আর ছেলেটা জানায় সে এসব শিখেছে তার গুরুর কাছ থেকে। এখানেই আমরা জানতে পারি ছেলেটি একজন কংফু এক্সপার্ট, যার নাম স্টিল লেগ। স্টিল লেগ গোল্ডেন লেগকে নিজের ভিজিটিং কার্ড দেয় এবং বলে যে সে কংফু শেখায়। ঠিক তখনই একটি মেয়ে গলার খোসায় পা পিছলে পড়তে যাচ্ছিল, কিন্তু স্টিল লেগ তার কংফুর ব্যালেন্স দিয়ে তাকে সামলে নেয়। সে বোঝায় কংফু শুধু লড়াই নয়, বরং নিয়ন্ত্রণ আর শৃঙ্খলার নাম। কিন্তু আজকের দিনে মানুষ এটাকে আমল দেয় না। গোল্ডেন লেগ তার কথাগুলো হালকাভাবে নেয় এবং ভিজিটিং কার্ডটা একটা ক্যানের ভেতর ভরে স্টিল লেগের দিকে ছুঁড়ে দেয়। স্টিল লেগ সেই ক্যানটাকে এমন জোরে লাথি মারে যে সেটা সোজা দেওয়ালের ভেতর ঢুকে যায়। এটা দেখেই বোঝা যায় স্টিল লেগের পা সাধারণ নয়, বরং সেটা শাওলিন আয়রন লেগ। স্টিল লেগের জীবন খুবই কঠিন। একদিন সে একটি ব্রেডের দোকানে পৌঁছয়, যেখানে সে মই নামের একটি মেয়েকে দেখে, যে গোল আকৃতির ব্রেড বানাচ্ছিল। মই নিজেও কংফু জানতো। স্টিল লেগ কিছু ব্রেড নেয়, কিন্তু পুরো টাকা দিতে পারে না। বাধ্য হয়ে সে নিজের পুরনো ছেঁড়া জুতো দিয়ে দেয়। পরে দোকানের মালিক এসে জিজ্ঞেস করে টাকা দেওয়া হয়েছে কিনা। তখন মই বলে দেয় যে টাকা পেয়ে গেছে। এরপর আমরা স্টিল লেগকে তার গুরু আয়রন হেডের সঙ্গে দেখতে পাই। স্টিল লেগ চায় কংফুকে আধুনিক দুনিয়ার সামনে নতুনভাবে উপস্থাপন করতে। এই কারণে সে পাবলিক প্লেসে কংফু স্টাইলে পারফর্ম করে, যেখানে মানুষ তাকে নিয়ে হাসাহাসি করে এবং পরিস্থিতি হাতাহাতি পর্যন্ত পৌঁছে যায়। এই ঝগড়ার মধ্যেই গোল্ডেন লেগ স্টিল লেগের আসল শক্তি নিজের চোখে দেখে ফেলে। স্টিল লেগ ফুটবলকেই অস্ত্র বানিয়ে সবাইকে হারিয়ে দেয়। পরে যখন গোল্ডেন লেগ তার পা পরীক্ষা করে, তখনই সে
শাওলিন আয়রন লেগ সম্পর্কে জানতে পারে। গোল্ডেন লেগ নিজের পুরো কাহিনী স্টিল লেগকে বলে শোনায়। স্টিল লেগ এতে অনুপ্রাণিত হয়ে ফুটবল খেলতে চাওয়ার ইচ্ছে প্রকাশ করে। গোল্ডেন লেগ তাকে বোঝায় ফুটবল খেলতে হলে ভালো জুতোর দরকার। স্টিল লেগ যখন মুইয়ের কাছ থেকে নিজের জুতো ফেরত নিতে যায় তখন সে অবাক হয়ে যায়, কারণ জুতোগুলো এমনভাবে সেলাই করা হয়েছে যে একেবারে নতুনের মতো লাগছে। গোল্ডেন লেগ বলে একটা টিম বানাতে হলে 11 জন খেলোয়াড় দরকার। তখন স্টিল লেগ তার পুরনো কুংফু ভাইদের একত্র করে। সবাই কুংফুতে এক্সপার্ট, কিন্তু ফুটবলের নিয়ম কেউ জানে না। প্র্যাকটিসের সময় স্টিল লেগের কিক এতটাই শক্তিশালী হয় যে বল আকাশে উধাও হয়ে যায়। গোল্ডেন লেগ তাকে বোঝায় শুধু শক্তি নয়, কন্ট্রোল আর টিমওয়ার্কও খুব জরুরি। ধীরে ধীরে পুরো টিম উন্নতি করতে থাকে এবং তাদের প্রথম ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যায়। ম্যাচের আগে গোল্ডেন লেগ সবাইকে শেষ নির্দেশনা দেয়। ম্যাচ চলাকালীন হঠাৎ অন্য দলের ক্যাপ্টেনের পকেট থেকে একটি লোহার যন্ত্র মাটিতে পড়ে যায়। এটা দেখে মাঠে থাকা লোকজন ভয় পেয়ে যায় এবং ভাবতে শুরু করে হয়তো ওরা ম্যাচ খেলতে নয়, মারামারি করতে এসেছে। তখন প্রতিপক্ষ দলের ক্যাপ্টেন বলে সে একজন মেকানিক, তাই সে সবসময় যন্ত্রপাতি সঙ্গে রাখে। ম্যাচ শুরু হতেই সবাই বুঝে যায় সামনের দলটা শুধু ফুটবলেই নয়, লড়াইয়েও অনেক এগিয়ে। এই কারণেই গোল্ডেন লেগের দল ভীষণভাবে হেরে যায়। সময়ের সঙ্গে সঙ্গে সবাই কুংফু ভুলে গিয়েছিল, কিন্তু এই অপমানের পর হঠাৎ তাদের ভেতরের শাওলিন স্পিরিট আবার জেগে ওঠে। সবাই শান্ত হয়ে যায়, তারপর একসঙ্গে কুংফু পোজ নেয়। তাদের শক্তি ফিরে আসে। এবার তারা আবার চ্যালেঞ্জ করে এবং পুরো শক্তি দিয়ে খেলে প্রতিপক্ষ দলকে বাজেভাবে হারিয়ে দেয়। এই জয়ের পর গোল্ডেন লেগ খুব খুশি হয়ে যায়। সে টিমকে বলে একদিন এই দলটাই তাকে খুব ধনী বানাবে, আর সেই দিন বেশি দূরে নয়। সে আরও বলে এই টিম পুরো দুনিয়া জুড়ে নাম কামাবে। যাদের তারা হারিয়েছিল সেই দলটাই এখন তাদের গুরু মেনে টিমে যোগ দিয়ে দেয়। এভাবে টিমে এখন পুরো 11 জন খেলোয়াড় হয়ে যায়। এদিকে হাং তার টিম নিয়ে এক বড় টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছিল, কারণ এই টুর্নামেন্টের প্রাইজ মানি অনেক বেশি এবং দর্শক সংখ্যাও বিশাল। গোল্ডেন লেগ আবার হাংয়ের কাছে যায় এবং নিজের টিমকে টুর্নামেন্টে ঢোকানোর অনুরোধ করে। হাং প্রথমে না করে দেয়, কিন্তু টিমটাকে দেখে তাদের নিয়ে হাসাহাসি শুরু করে। তার মনে হয় এরা শুধু দর্শকদের মনোরঞ্জন করবে, জেতার কোনো সুযোগই নেই। হাং হেসে বলে ঠিক আছে, ওদের অংশ নিতে দেবে। সে টিমের নাম লিখিয়ে দেয় এবং ম্যাচের ফিজ নিজে দেওয়ার প্রতিশ্রুতিও দেয়। এই সময় স্টিল লেগ মুইকে একটি শপিং মলে নিয়ে যায়। সে বলে কয়েকদিনের মধ্যেই সে একজন বিখ্যাত ফুটবল প্লেয়ার হয়ে যাবে, তখন তার কাছে অনেক টাকা থাকবে। এখন সে খুব বেশি কিছু কিনে দিতে পারবে না, কিন্তু ভবিষ্যতে মুই যা চাইবে সে সবই এনে দেবে। স্টিল লেগ এটাও স্বীকার করে নেয় যে মুই যদি তার ছেঁড়া জুতোগুলো ঠিক করে না দিত তাহলে হয়তো সে ফুটবল খেলতেই পারতো না। মুই মুচকি হেসে বলে তার বেশি কিছু চাই না, এক জোড়া স্নিকার্সই যথেষ্ট। স্টিল লেগ মজা করে বলে তার আরও বড় কিছু চাওয়া উচিত ছিল। তারপর আস্তে করে মুইয়ের মুখ থেকে চুল সরিয়ে দিয়ে বলে নিজের মুখ লুকোনোর কোনো দরকার নেই। ধীরে ধীরে দুজনে একে অপরের আরও কাছে চলে আসে। এরপর সেই দিন আসে যখন তাদের ম্যাচ শুরু হয়। স্টিল লেগ প্রথম কিক নেয় এবং বল সোজা গোলে ঢুকে যায়। এই জয় গোল্ডেন লেগের টিমের আত্মবিশ্বাস বেড়ে যায়। হাং যখন জানতে পারে গোল্ডেন লেগের টিম ভালো পারফর্ম করছে তখন সে রেগে যায়। টিভিতে তাদের ম্যাচ লাইভ দেখানো হচ্ছিল এবং দর্শকরা তাদের খুব পছন্দ করতে শুরু করে। স্পন্সরশিপেরও অফার আসতে থাকে। এদিকে মই নিজের মেকওভার করে স্টিল লেগের সঙ্গে দেখা করতে আসে। স্টিল লেগ তাকে দেখে অবাক হয়ে যায়। কথার মাঝে মুই জিজ্ঞেস করে স্টিল লেগ কি তাকে ভালোবাসে। স্টিল লেগ জবাব দেয় সে মুইকে একজন ভালো বন্ধু হিসেবে দেখে। এটা শুনে মুই মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরের ম্যাচটি ছিল সেমিফাইনাল, যেখানে তাদের মুখোমুখি হয় একটি মহিলা দল। তারা ছেলেদের মতো পোশাক পরে এবং কুংফু ট্রেনিং নিয়ে খেলতে নামে। ম্যাচটা খুব কঠিন হয়, কিন্তু কোনোভাবে গোল্ডেন লেগের টিম জিতে যায় এবং ফাইনালে পৌঁছে যায়। ফাইনালের আগে স্টিল লেগ মুইয়ের সঙ্গে দেখা করতে তার দোকানে যায়, কিন্তু দোকানের মালিক মিথ্যে বলে যে মুই মারা গেছে। এটা শুনে স্টিল লেগ ভীষণ রেগে যায় এবং এক ঘুষিতেই দোকানের বোর্ড ভেঙে ফেলে। ভয়ে দোকানের মালিক তখন সত্যিটা বলে দেয় মুই কয়েকদিন ধরে কান্নাকাটি করছিল আর তার চোখের জলের কারণে
ব্রেডে নুন বেশি পড়ে যাচ্ছিল, তাই মিষ্টি ব্রেড নোনতা হয়ে যাচ্ছিল। স্টিল লেগ একটি ব্রেড তুলে খায় এবং সব সত্য বুঝে যায়। ফাইনাল ম্যাচের দিন হাংও স্টেডিয়ামে উপস্থিত থাকে। জয়ী টিম পাবে $1,000,000। স্টিল লেগ যখন কিক মারে, বল রকেটের মতো গোলের দিকে ছুটে যায়, কিন্তু গোলকিপার খুব সহজেই তা আটকে দেয়। স্টেডিয়াম জুড়ে হাসির রোল পড়ে যায়। আসলে হাং তার টিমকে ড্রাগস দিয়েছিল, যার ফলে তাদের এনার্জি লেভেল অস্বাভাবিকভাবে বেড়ে যায়। গোল্ডেন লেগের টিম ভীষণভাবে মার খেতে থাকে। ড্রেসিং রুমে সবাই হার মেনে নেওয়ার কথা বলে, কিন্তু গোল্ডেন লেগ সবাইকে বোঝায় টিমওয়ার্ক থাকলে সব কিছুই সম্ভব। ম্যাচ আবার শুরু হয়, কিন্তু তাদের গোলকিপার আহত হয়ে হাসপাতালে চলে যায় এবং তাদের টিমের কাছে আর কোনো গোলকিপার থাকে না। ঠিক তখনই হঠাৎ মই সেখানে এসে হাজির হয়। সে নিজের চুল কেটে ফেলেছিল এবং বলে যে সে গোলকিপার হবে। স্টিল লেগ প্রথমে রাজি হয় না, কিন্তু মই শুধু সাহায্য করতে চেয়েছিল। ম্যাচ শুরু হয়। প্রথমে মই ভুল জায়গায় দাঁড়িয়ে পড়ে, লোকজন হাসতে থাকে। পরে তাকে সঠিক পজিশনে দাঁড় করানো হয়। যখন প্রতিপক্ষ পুরো শক্তি দিয়ে কিক মারে, মই খুব সহজেই বল ধরে ফেলে। তারপর সে বলটা স্টিল লেগের দিকে ছুঁড়ে দেয়। স্টিল লেগ বাতাসে উড়ে গিয়ে কিক মারে। এবার বল এতটাই শক্তিশালী হয় যে প্রতিপক্ষের খেলোয়াড়রা উড়ে যায়, গোল পোস্ট ভেঙে যায় এবং গোল হয়ে যায়। গোল্ডেন লেগের টিম জিতে যায়। এরপর হাংয়ের আসল চেহারা সবার সামনে প্রকাশ হয়ে যায়। তাকে ফুটবল অ্যাসোসিয়েশন থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়। শেষে আমরা দেখি কংফু আবার জনপ্রিয় হয়ে উঠেছে, টিমের সবাই ধনী হয়ে গেছে, আর সারা বিশ্বে শাওলিন কংফুর নাম ছড়িয়ে পড়েছে। স্টিল লেগ আর মই এখন একসঙ্গে হয়ে যায়, আর এভাবেই এই ছবিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।